সুপ্রতীক ট্রাস্ট ফর রিসার্চ অ্যান্ড ইনকিউবেশন নিবেদিত রবিবারে কিছু গল্প কিছু কথার আসরে আপনাদের জানাই স্বাগত। আজকের পরিবেশনা কেকা দাসের লেখা গল্প আফসোস। গল্প পাঠে আমি অবাক সাহা। টিনা বরাবর একগুঁয়ে, যেমন ভাবনা তেমন কাজ, ফলে অনেকবার এই জন্যই বিপদে পড়তে হয়েছে। টিনা এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, আর সেখান থেকেই অতনুর সাথে আলাপ। দুজনের আলাদা কোম্পানি হলেও বিল্ডিং একই। টিনা আলাপের প্রথমেই জানিয়ে দিয়েছিল তার বিয়ে আর বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন। তাই কিছুদিন দুজন দুজনকে চিনল, জানল, একে অপরের ভালো লাগা মন্দ লাগা চিনতে বুঝতে শিখল। অতনু ওর জেদি স্বভাবের সাথে পরিচিত হলো, আর এটাও বুঝলো এই স্বভাব ছাড়া ও খাঁটি সোনা। যখন নিজেরা নিশ্চিত হলো তখন দুই বাড়িতে জানানো হলো। দুই বাড়ি থেকেই খুব সহজভাবে তাদের গ্রহণ করলেন এবং মিলেমিশে বিয়ের দিন ঠিক হলো। একসাথে বিয়ের কেনাকাটা থেকে মেনু ভেনু ঠিক করে বিয়েটা হয়েই গেল। বিয়ের পর্ব শেষে হানিমুন পর্বে অতনুর পাহাড় পছন্দ হলেও টিনার পছন্দের সমুদ্র জয়ী হলো। হানিমুনে বসেই টিনা সিদ্ধান্ত নিল যে যেদিন জানবে ও প্রেগনেন্ট সেদিনই অফিসে 1 মাসের নোটিশ দিয়ে ও চাকরি ছাড়বে। অতনু বলেছিল, এটা বাড়াবাড়ি হবে, এত দুমদাম কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিন্তু টিনা নাছোড়বান্দা, সে পুরো প্রেগনেন্সি পিরিয়ড উপভোগ করতে চায়। আর বিয়ের ঠিক 9 মাস পর টের পেল ও প্রেগনেন্ট। দুটো লাল দাগ দেখে পাগলের মতন ছুটে বেরিয়ে এসে টিনা বলল আজই সে অফিসে নোটিশ দেবে। শাশুড়ি মা অবশ্য বলেছিলেন যে সে এখনো ঠিক আছে, আর টিনার মাও বেশ ভালোই আছে, চাকরি ছাড়ার কোনো দরকার নেই, দুই মা মিলে ঠিক সামলে নেবে, দরকার পড়লে একজন লোক রাখবে। টিনার মাও ফোন করে একই কথা বলেছিলেন, কিন্তু ওই যে ও বড্ড একগুঁয়ে, তাই পরের দিন অফিসে গিয়ে নোটিশ দিয়েই দিল। কলিগেরা বুঝিয়েছিল, কারোর কথাই শোনেনি। প্রেগনেন্সি পিরিয়ডটা ও সত্যি খুব সুন্দর করে উপভোগ করলো। কোনো কমপ্লিকেশন ছিল না, তাই খাবার দাবারে কোনো অসুবিধাই হয়নি। বাচ্চার প্রথম মুভমেন্ট, বাচ্চা কতবার মুভ করছে, সবটাই ও দারুণ উপভোগ করলো। দুই বাড়ি থেকে বড় করে সাধ দেওয়া হলো, আর যথাসময়ে এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। টিনার এখন দিন কাটে জ্যান্ত পুতুল নিয়ে। তাকে নাওয়ানো খাওয়ানো, তার সাথে সারাদিন বকম বকম করে সময় কেটে যায়। পুচকেটা তার মায়ের সাথে আও আহ করে কথা বলে। টিনার মাথায় নতুন ভূত ঢুকল, ছেলেকে সবচেয়ে নাম করা স্কুলে ভর্তি করতে হবে, আর সেটা নিয়ে অতনুর সাথে প্রতিদিন রাতে মিটিং হয়। ছেলের যদিও 6 মাস বয়স, কিন্তু এখন থেকে না ভাবলে তো চলবে না। অতনু গিয়ে খোঁজও নিয়ে এসেছে, 2 বছর হলেই ভর্তি হবে। মা বাবার ইন্টারভিউ হবে, ইনকাম ট্যাক্স ফাইল দেখবে। এই প্রথম টিনা ভয় পেল, আয়ের জন্য কি ছেলের ভর্তি হওয়া হবে না? এখন যে বাচ্চা ভর্তি হতে গেলে শিক্ষার সাথে কতটা আয় সেটাও দেখা হয়, ও জানতো না। এই প্রথম ও আফসোস করল কেন চাকরি ছাড়ল। মায়েদের কথা শুনে উইদাউট পে অপশন নিলেই হতো। নিজের প্রতি রাগ হলো, যদিও চাকরি করলে ছেলের সাথে এত সুন্দর করে সময় উপভোগ করতে পারত না। কিন্তু ছেলের ভবিষ্যৎ ভালো হতো। যত দিন যায় ওর উৎকণ্ঠা বেড়েই চলে। এখন রিসেশন চলছে, আপাতত ওর চাকরি পাওয়ার কোনো দিশা নেই, আর তার জন্যই ওর যত আফসোস। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে জীবনের সিদ্ধান্ত নিতে হলে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়। মাতৃত্ব উপভোগ করা যেমন জরুরি, তেমনি ভবিষ্যতের নিরাপত্তা ও আর্থিক স্থিতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। চাকরি বা কেরিয়ার ছেড়ে দেওয়ার আগে দীর্ঘমেয়াদী প্রভাব ভেবে দেখা উচিত।
পরিবার, সমাজ ও নিজের ইচ্ছার মধ্যে ভারসাম্য রাখলে সন্তান ও মা দুজনেরই ভবিষ্যৎ সুন্দর হয়।